প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা দেখব কিভাবে অনার্স অ্যাপ্লিকেশনের পেমেন্ট করা যায় সেই সিস্টেমটা দেখব। মানে হচ্ছে আপনারা যারা ভর্তির জন্য আবেদন করেছেন আপনাদের বিল পেমেন্ট কিভাবে করবেন, অর্থাৎ ভর্তির আবেদন ফি কিভাবে জমা দিবেন সেই সিস্টেমটা দেখব। সেটা দেখার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক একটা কলেজের আবেদনের সিস্টেম এক এক রকম। এজন্য আমরা আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো আপনি কিভাবে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ভর্তির আবেদন ফি কিভাবে জমা দিবেন। সেজন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওটা আপনার জন্য মোস্ট অফ ইম্পর্ট্যান্ট। এর কারণ আপনি যখন আপনার ইউনিভার্সিটি অথবা আপনার কলেজের ফিটা কমপ্লিট করতে চান, তখন কিন্তু আপনাকে আপনার কলেজের যেই নাম্বারটা আছে সেটা আপনাকে বের করতে হবে। তো সেজন্য প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা গুগল ক্রোম ইউজ করছি। গুগল ক্রোমে আসার পরে আপনি যেই কলেজে আবেদন করেছেন ওই কলেজের নামটা এখানে লিখে দিতে হবে। আমরা আজকে আপনাকে ডিফারেন্ট দুইটা সিস্টেম দেখাবো। ডিফারেন্ট দুইটা সিস্টেম দেখানোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিতে পারেন। তো আবেদন ফি আমরা আজকে জমা দিব। প্রথমে আপনি আপনার কলেজ নামটা লিখে দিবেন, ভোলা গভর্নমেন্ট কলেজ। তো আমরা এই ভোলা গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে যেতে হবে। আপনি আপনার কলেজের ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পরে ওয়েবসাইটের হোম পেজে আপনি প্রথমে প্রতিষ্ঠানের কিছু পিকচার দেখতে পাবেন, অথবা হোম পেজে কিছু মেনু থাকতে পারে। তো ওই মেনুগুলো আমাদের কোনো কাজে লাগবে না। আমরা একটু স্ক্রল করে নিচে যেতে হবে। নিচে আসার পরে আপনি দেখবেন যে রিসেন্ট নোটিশ আপনার যেই কোনো জায়গায় থাকতে পারে। তো আপনি ওই নোটিশগুলো আপনার মতো করে আপনি খুঁজে নিতে হবে। এখানে দেখতে হবে 2021-22 শিক্ষাবর্ষে একমবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি, অথবা আপনার ভর্তির ফি জমাদানের সিস্টেম, অথবা ভর্তির ফি জমা দেওয়ার নোটিশ। যেই কোনো একটা নোটিশ আপনি এখান থেকে আপনার মতো করে আপনি যাচাই করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে আপনার এটা ডাউনলোড হতে পারে, অথবা ডাউনলোড পপ আপ মেনু আসতে পারে, সেখান থেকে আপনি কনফার্ম করে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা এটাকে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিশ সহ, ভর্তির নোটিশ সহ আবেদন ফি জমা দেওয়ার যে নিয়ম সেটা এখানে উল্লেখ করা থাকবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কলেজের সিস্টেমটা হচ্ছে স্টেপ 1, শিক্ষার্থী নিজে এজেন্টের মাধ্যমে রকেট অ্যাপসে প্রবেশ করবে। বিল পে পরিশোধ অপশনে ক্লিক করতে হবে। তারপরে স্টেপ 3, বিলার আইডি নেম এ বিলার আইডি অর্থাৎ 3284, এটা আমাদের শুধুমাত্র ভোলা কলেজের জন্য। আপনার কলেজের এই নাম্বারটা বিলার আইডি এটা ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার কলেজ থেকে বের করে আপনি এই আইডিটা চুজ করে নেবেন। এরপর হচ্ছে স্টেপ 4, স্টুডেন্ট আইডি বিল নাম্বার। এর ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন বিলটা পে করতে যাবেন তখন স্টুডেন্ট আইডি বিল নাম্বার এরকম একটা লেখা থাকবে। সেখান থেকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডাউনলোডকৃত আবেদন ফর্মে উল্লেখিত অ্যাডমিশন রোল ও শিক্ষার্থীর নিজ সচল মোবাইল নাম্বারটি এন্ট্রি দিতে হবে। মানে হচ্ছে আপনার ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে SMS সিস্টেমে জানানো হবে। আপনি যদি আপনার মোবাইলের সঠিক নাম্বারটা দিয়ে থাকেন তাহলে আপনি আপনার ভর্তিকৃত যে কোনো নোটিশ আপনার মোবাইলে SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। তো স্টেপ 5 আমরা দেখতে পাচ্ছি পিন নম্বর দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার রকেটের যেই পিন নাম্বার সেই পিন নাম্বার দিয়েই কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে, মানে হচ্ছে সেটা কমপ্লিট করতে হবে। তো আমরা এইভাবেই কিন্তু আমাদের এই নোটিশটা বের করতে পারি আর হচ্ছে টাকাটা পেমেন্ট করতে পারি। পেমেন্ট করার সিস্টেমটা আমরা এইভাবেই দেখতে পারি। আমরা একটা কলেজ দেখলাম, আরেকটা কলেজের সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা আমাদের যে আবেদনের ফি দেওয়ার যে সিস্টেম রকেটের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। রকেটের সিস্টেম দেখানোর পরে কিন্তু আমরা আপনাদেরকে আরও একটি কলেজ খুঁজে বের করে দেখাবো। কারণ হচ্ছে এক এক কলেজের সিস্টেম এক এক রকম,
এক এক কলেজের ওয়েবসাইট এক একভাবে সাজানো। আপনি আপনার কলেজের ওয়েবসাইটে আপনার নোটিশ খুঁজে বের করতে সহজ হওয়ার জন্য আমরা আপনাকে দুইটা কলেজ এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে মোবাইলের স্ক্রিনে চলে যাব, অপশনে চলে যাব অ্যাপসের মধ্যে। এখানে এসে আমরা রকেট যে অ্যাপসটা রয়েছে সেখানে আমরা চলে আসব। রকেট অ্যাপসের এই জায়গাটাতে আমরা আমাদের রকেটের যেই পিন নাম্বার সেটাতে লগ ইন করে ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমরা হোমে চলে আসছি। এখানে আপনি দেখবেন এই জায়গাটাতে আমাদের বিল পে নামে অপশন দেয়া আছে। তো এখান থেকে আমরা বিল পে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আমাদের কলেজের যেই কোড নাম্বারটি রয়েছে, অর্থাৎ আমরা ভোলা কলেজের যেই কোডটি একটু আগে দেখলাম, অর্থাৎ আপনি আপনার কলেজের যে কোডটি সেটি এই সার্চ বক্সে লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কলেজের নাম এখানে শো করবে। তো এই নামটি আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বিল নাম্বারের জায়গায় আপনি আপনার রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে আপনি আপনার বিলের নাম্বারের ঘরে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আপনি যেই আবেদনটি করেছিলেন, আবেদন ফর্মের মধ্যে যে রোল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে হবে। এখানে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আমরা এই বক্সে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দেব। ফোন নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে। আপনি আবেদনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটাই কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টাকাটা এখানে উল্লেখ করে দিব, 250 টাকা এটি উল্লেখ করে দিব। উল্লেখ করে দেওয়ার পরে আমরা নিচে যেই অপশনটা আছে সেটা ক্লিক করে দেব নেক্সট বাটনে। এরপরে আমাদের রকেটের যে পিন নাম্বার সেটি এখানে তুলে দেব। তুলে দিয়ে আমরা এরপরে সেন্ড যে বাটন, এই সেন্ড বাটনে আমরা ক্লিক করে দেব। সাথে সাথে আপনাকে বিল অর্থাৎ পেমেন্ট রিসিপ্ট কপি এখানে দেখাবে। আপনি এই পেমেন্ট রিসিপ্ট কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনার সাথে করে নিয়ে যাবেন। তো আমরা আবারও চলে যাব আমাদের গুগল ক্রোমে আসার পরে সার্চ বক্সে আমরা লিখে দিব গভট ফজিলাতুন্নেসা মহিলা কলেজ। এখানে দেখতে পাচ্ছেন গভট শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ। যেহেতু আমরা ভোলার আন্ডারে, সেহেতু আমরা এই দুইটা কলেজ এখানে যাচাই করে নেব। আমরা ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে অ্যাড্রেস দেখে চিনতে পারবেন যে আসলে এটা আপনার ভোলার কিনা অথবা আপনার ঠিকানার কিনা। আপনি সেই অ্যাড্রেস দেখে তারপরে আপনি এটাকে চুজ করবেন। আমরা ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা একভাবে সাজানো, তবে এটা একটু সুন্দর করে সাজানো। আগের যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছিলাম অর্থাৎ সরকারি গভট কলেজের, সেটার ওয়েবসাইটটা কিন্তু একটু অগোছালো। তো সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষ দায়ী, সেক্ষেত্রে অন্য কেউ দায়ী না। তো আমরা এখান থেকে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন সুন্দরভাবে সাজানো আছে। তো এখান থেকে আমরা নোটিশ অপশনে ক্লিক করে দেব। নোটিশ অপশনে ক্লিক করে দেওয়ার পরে পরীক্ষার নোটিশ, একাদশ শ্রেণী ভর্তির পরীক্ষা স্থগিত নোটিশ, 2020-21 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি, এই জায়গাটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে আসার পরে কিন্তু আমরা আমাদের যে বিজ্ঞপ্তি অর্থাৎ যে বিলার নাম্বার সেটা কিন্তু এখানে পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি ভোলা কলেজের যে নাম্বারটা ছিল আমাদের মহিলা কলেজের নাম্বারটা কিন্তু সেটা নয়, আমরা অন্য একটা নাম্বার দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা কলেজ অনুযায়ী আপনার নাম্বার আলাদা হবে। অতএব আপনি আগে খুঁজে বের করবেন যে আপনি কোন কলেজের, ওই কলেজের বিলের আইডি নাম্বারটা কত। যদি আপনি বিলের আইডি নাম্বারটা সঠিকভাবে দিতে পারেন তাহলে অটোমেটিকলি আপনার নাম এবং আপনার কলেজের নাম সেখানে শো করতে পারে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম, অর্থাৎ আমরা আমাদের বিল পে করার সিস্টেমটা আমাদের রকেটের মাধ্যমে দেখে এরপরেই কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারি। তো আপনারা চাইলে নোটিশটা ডাউনলোডও করতে পারেন। তো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন অর্থাৎ আপনাদের অ্যাডমিশন ফি জমা দেন, তাহলে অবশ্যই সুন্দরভাবে আপনারা আপনাদের ফিগুলো জমা দিতে পারবেন। তো যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার জন্য অনুরোধ রেখে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।